নবীজি বিয়ে করেছেন 25 বছর বয়সে বিয়ে করবেন। তাকে আগে প্রস্তাব দিল একজন মহিলা, তার একজন মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। সেই প্রস্তাব রাসূল পেলেন। প্রস্তাব পেয়ে তিনি লাভ মেরে তার দিকে যান নাই, চলে গেছেন চাচার দিকে। বাপ নাই মা নাই, গেছেন কার দিকে? চাচার কাছে গিয়ে বলছেন, চাচা বিয়ের প্রস্তাব আসছে। কে? মক্কার সবচেয়ে ধনী মহিলা, মক্কার সবচেয়ে ধনী মহিলা। আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে মক্কা নগরে তার চাইতে পূত পবিত্র একজন সুন্দর রূপবতী গুণবতী নারী আর দ্বিতীয়টা একটাও নাই, তুমি তাকে বিয়ে করতে পারো। চাচা আপনি যা বলবেন তাই হয়ে যাবে। বিয়ে হয়ে গেল। বিয়ে যখন সম্পূর্ণ হলো, রাসূল হলেন সেই সময় গরিব মানুষ, আর খাদিজা হচ্ছেন সবচেয়ে মক্কার ধনী মানুষ। সমস্ত মক্কার জনপদে সব টক টক হয়ে গেছে। খাদিজা কোনো একটা কাম করলো নাকি? কেন? খাদিজা এত ধনী মানুষ, একজন গরিব যুবককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো কেমনে? এই কথা খাদিজার কানে চলে গেছে। খাদিজা যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে ধনীদের দাম সমাজে কম না বেশি বলেন? বেশি। তাদেরকে ডাক দিলেন, সব ধনীদেরকে ডাক দিলেন, প্রভাব বেশি। আম্মা জান খাদিজার সবাইকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামীর ব্যাপারে তোমরা নাকি রিপোর্ট করেছো, আমার স্বামী নাকি সমস্যা, তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নাকি ভুল হয়ে গেছে। আমি আমার স্বামীর ব্যাপারে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার স্বামীর বংশটা কেমন? সবাই বলো ফার্স্ট ক্লাস, কুরাইশ বংশ। নাম্বার 2 প্রশ্ন হলো, আমার স্বামীর চেহারা কেমন, দেখতে কেমন? জীবনে এমন সুন্দর সুপুরুষ আমরা জীবনে দ্বিতীয় কাউকে দেখি নাই। নাম্বার 3 হলো, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলছে আমাদের জানা মতে মুহাম্মাদের চাইতে পূত পবিত্র চরিত্রবান সত্যবাদী যুবক আমরা মক্কা নগরে আর কাউকে দেখি নাই। এবার তিনি বলছেন, শোনো, আমার স্বামীর বংশ সুন্দর, আমার স্বামীর চেহারা সুন্দর, চরিত্র সুন্দর। নাম্বার 4 প্রশ্ন হলো, আমার স্বামীর টাকা পয়সা কেমন আছে? এই সময় আর এক গলা ঝেড়ে দিয়ে বলতেছে, এই জন্যই তো মানা করছিলাম, টাকা পয়সা নেই, গরিব মানুষ। এবার বলছেন, শোনো, বংশ টাকা দিয়ে কেনা যায় না, চরিত্র টাকা দিয়ে কেনা যায় না, সৌন্দর্য নিজের চেষ্টায় আনা যায় না, আল্লাহ দিয়ে দেন। আমার স্বামীর যত টাকা পয়সা এটাই তার বড় ঘাটতি, সেটাই তোমরা ধরে ফেলেছ। আমি খাদিজা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন এই মুহূর্তে আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী মুহাম্মদ এখন হয়ে গেছে মক্কার সবচেয়ে ধনী মানুষ। যখন সুবহানাল্লাহ। নবীজি বিয়ে করেছেন, পবিত্র সম্পর্ক গড়ে তুলেছেন। পরিবার ছাড়া বিয়েটা জায়েজ না, যে ছেলে পরিবার ছাড়া বিয়ে করবে বিয়ে হবে না। যে মেয়ে বাপ মাকে না বলে অন্য কোথাও পাত্রস্থ হবে, বিয়েটা বাতিল, বিয়েটা বাতিল, বিয়েটা বাতিল। কি আস্তে কম করে জোরে কথা, ঠিক কিনা? ওলি ছাড়া বিয়ে নাই, ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া বিয়ে নাই। বিয়ে করা যাবে না, বিয়ে করতে হবে বাপ মাকে বাদ দিয়ে না সাথে নিয়ে। আজ থেকে সাথে নিয়ে না বাদ দিয়ে, সাথে নিয়ে। যুবকরা মন খারাপ করো না, আমি তোমাদেরকে মন খারাপ করে দেওয়ার মতো কোনো কথা বলছি না। হারাম দিয়ে কোনো কিছু শুরু করলে তোমরা কখনো আরাম পাবা না, শান্তি পাবা না। অবৈধ সম্পর্কে জড়ে যেও না, কেউ তোমার আপন না, সব তোমার পর হয়ে যাবে একদিন। এগুলো বাদ দিয়ে দাও, নোংরামিগুলো বাদ দিয়ে দাও, জেনার কাজগুলো বন্ধ করে দাও। মোবাইলে কোনো কথা বলতে যেও না, চ্যাটিং করতে যেও না, ইনবক্সে কোনো মেইল করতে যেও না, কোনো কথা বলতে যেও না। তোমারও যদি কথা বলার প্রয়োজন হয়, শেষ রাতে তুমি সুন্দর করে ওযু বানায় তাহাজ্জুদে আল্লাহকে কল দাও, আল্লাহর সঙ্গে কথা বলো। আল্লাহ তোমাকে জান্নাতে হুর দিবেন, আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ামত দিবেন। এই দুনিয়াতে তোমার নারীকে প্রয়োজন হয়ে যায়, নারীকে অবশ্যই প্রয়োজন, তোমার বিয়েতে তোমার অবশ্যই করতে হবে। আল্লাহর পন্থায় তুমি বিয়ে করে ফেলো।